কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্রই ফারাক্কা খুলে দিছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো। ইনশাল্লাহ আগামী বছর একেবারে 101 টন ইলিশ পাঠাবো। কথাটি ছিল বুয়েটের শকুনের হাতে হত্যা হওয়া শহীদ আবরার ফাহাদের। হয়তো এই সকল কারণেই তাকে হত্যা করা হয়েছে। তবে আজকের বিষয় আবরার ফাহাদ নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের জন্য একটি সুখবর বয়ে আনলেও ভারতের জন্য তা কাল হয়ে দাঁড়ালো। আবরার যা বুঝিয়েছিলেন বা যা চেয়েছিলেন তা আমরা বাংলাদেশিরা করতে না পারলেও চীনের সহায়তায় হয়তো তা সম্পূর্ণ হতে যাচ্ছে। বলতে গেলে ভারত আমাদের খরায় মারছে খুঁড়িয়ে আর ভরায় মারছে চুবিয়ে। যখন শুষ্ক মৌসুম থাকে তখন তারা তিস্তার পানি নিজের করে রাখে, আর আমাদের দেশের মানুষ পানির অভাবে চাষাবাদ করতে পারে না। ফলে অনাহারে খরাতে দিন কাটাতে হয় উত্তরবঙ্গের কৃষকদের। আবার তারা উল্টো করে